হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। আজকের এই পর্বে আমরা দেখব এই যে এখানে এডিটিং সেকশনটি আছে, এডিটিং সেকশনের মধ্যে আমরা ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট এই তিনটি ব্যবহার আজকে আমরা এই পর্বে দেখব। তো প্রথমে আমরা ফাইন্ড এর ব্যবহারটি দেখি। তো ফাইন্ড আসলে কি কাজ করে, আমরা যদি আমাদের এই ডকুমেন্টের মধ্যে যদি অনেকগুলো প্যারাগ্রাফ বা অনেকগুলো ওয়ার্ড যদি থাকে, তো সেই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে আমরা একটা স্পেসিফিক ওয়ার্ড কিন্তু আমরা খুব সহজেই কিন্তু খুঁজে বের করতে পারি ফাইন্ডের মাধ্যমে। সাপোজ আমি দেখতে চাচ্ছি যে আমাদের এই পুরো ডকুমেন্টের মধ্যে এই যে ভিডিও কথাটি কতবার আছে, এটি আমরা জাস্ট ফাইন্ড আউট করে দেখব যে এই ভিডিও যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি আমাদের ডকুমেন্টের মধ্যে কোন কোন জায়গায় আছে সেটি আমরা ফাইন্ড আউট করব। সেটি আমরা কিসের মাধ্যমে করব, সেটি আমরা ফাইন্ডের মাধ্যমে করব। দেখুন, আমরা যদি এখান থেকে এই ফাইন্ডে এখানে একটা যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে একটা ন্যাভিগেশন বার দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা কোনো একটা টেক্সট লিখি, তাহলে সেই টেক্সটটি কিন্তু যদি এই ডকুমেন্টের মধ্যে থাকে, তাহলে সেটিকে মার্ক করে খুঁজে বের করে আমাদের কিন্তু দিবে। তো আমরা এই যে এখানে ফাইন্ডের মাধ্যমে কিন্তু ফাইন্ডের সাইড বারটা আমরা আনতে পারি। আবার আমরা কিবোর্ড থেকে Ctrl+F এই বাটনে যদি আমরা প্রেস করি, আমরা কিবোর্ড থেকে Ctrl+F এই বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ওই সেম জিনিসটা কিন্তু এখানে চলে আসতেছে। তো আমরা এখান থেকে ক্লিক করেও ফাইন্ডটা আনতে পারি, আবার আমরা কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করেও কিন্তু এই ফাইন্ডের অপশনটা কিন্তু আমরা আনতে পারি। তো এখানে আমরা এখন কি ফাইন্ড করব, আমাদের এখানে জাস্ট লিখে দিতে হবে। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি VIDEO ভিডিও। দেখুন, ভিডিও লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের এই ডকুমেন্টের মধ্যে যেই জায়গায় আমাদের ভিডিও টেক্সটটি, অর্থাৎ ভিডিও যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটি যেখানে যে জায়গায় আছে সেটি কিন্তু সে হাইলাইট করে দিয়েছে এই ন্যাভিগেশন বার আমাদের লেখার কারণে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পুরো ডকুমেন্টের মধ্যে কিন্তু 4 জায়গায় ভিডিও কথাটি কিন্তু এখানে দেওয়া আছে। তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু আমাদের ওয়ার্ডকে আমরা ফাইন্ড আউট করতে পারি। এরপরে যেটি বিষয় হলো সেটি হচ্ছে রিপ্লেস। এবার আমরা কী করব, সেই ওয়ার্ডকে আমরা চেঞ্জ করে রিপ্লেস করব। সাপোজ আমাদের এই যে টেক্সটের মধ্যে ভিডিও ওয়ার্ডটি আছে, আমরা চাচ্ছি যে 4 জায়গায় আমাদের ভিডিও ওয়ার্ডটি ছিল। আমি চাচ্ছি যে এই 4 জায়গায় ভিডিও ওয়ার্ডের পরিবর্তে আমরা অডিও কথাটি আমরা এখানে লিখে দিব। তো আমরা তো আর 4 জায়গায় হয়ে আমাদের ডকুমেন্টের মধ্যে যদি অনেক জায়গায় যদি এই ওয়ার্ডটি থাকতো, তো আমরা তো আর এক এক করে সেগুলো ডিলিট করে নতুন করে অডিও লেখার আসলে অনেক সময় সাপেক্ষ বিষয় হয়ে যেত। তো আমরা সেই কাজটি সহজে করার জন্য আমরা কী করব, রিপ্লেস করব। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, রিপ্লেস। আমরা রিপ্লেস এখানে একটা ক্লিক করতে পারি, অথবা আমরা যদি দেখি Ctrl+H, আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+H বাটনে প্রেস করি, তাহলে কিন্তু রিপ্লেস এই যে বারটি ডায়লগ বক্স সেটি কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন, রিপ্লেসে আসার পরে দেখতে পাচ্ছি ফাইন্ড ওয়ার্ড এবং রিপ্লেস উইথ নামে 2টি ট্যাব। তো ফাইন্ড ওয়ার্ড অর্থাৎ আমরা কি খুঁজতে চাচ্ছি, তো আমরা কথাটি কি খুঁজবো, আমরা ভিডিও কথাটি খুঁজবো। তো আমি এখানে ভিডিও এখানে বাই ডিফল্ট লেখাই আছে। তো আমরা এখানে দেখুন রিপ্লেস উইথ, অর্থাৎ এই যে ভিডিওটি, আমরা এই কথাটিকে আমরা কি করব, রিপ্লেস করব। তো কী দ্বারা আমরা রিপ্লেস করব, আমরা রিপ্লেস করব অডিও দ্বারা। আমরা জাস্ট এখানে লিখব AUDIO অডিও। এই কথাটি আমরা কি করব, ভিডিওর দ্বারা, আমরা ভিডিওর কথাটিকে আমরা কী করবো, অডিও দ্বারা রিপ্লেস করে দিব। অর্থাৎ আমাদের এই ডকুমেন্টের মধ্যে যে জায়গায় ভিডিও কথাটি ছিল, ভিডিও ওয়ার্ডটি ছিল, সেই ওয়ার্ডটি আমরা কী করব, অডিও দ্বারা রিপ্লেস করে দিব। দেখুন, এখন যদি আমরা রিপ্লেস অলে যদি ক্লিক করি, করার পরে আমরা জাস্ট এখানে ওকে করে দিব। দেখুন, দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টের মধ্যে যে জায়গায় ভিডিও কথাটি ছিল সেটি দেখুন, এখানে একটি ছিল ভিডিও, তার পরিবর্তে কী হয়ে গেছে, অডিও হয়ে গেছে। এখানেও দেখুন ভিডিওর পরিবর্তে অডিও হয়ে গেছে। এভাবে এখানেও ভিডিও ছিল, সেখানে কিন্তু অডিও চলে আসছে। এভাবে আমাদের ডকুমেন্টের মধ্যে যে কোনো জায়গায় যে জায়গায় আমাদের ভিডিও কথাটি ছিল সেটি কিন্তু উঠে গিয়ে অডিও চলে আসছে। তো এইভাবে আমরা রিপ্লেসের মাধ্যমে আমরা খুব সহজেই এবং খুব দ্রুত কিন্তু অনেকগুলো ওয়ার্ড কিন্তু একসঙ্গে চেঞ্জ করে দিতে পারি। তো এরপরে আমরা সিলেক্ট যে এখানে যে মেনুটি আছে, এটি আমরা ব্যবহারটি দেখব। সিলেক্ট অপশন, দেখুন আমরা যদি এখানে একটা ক্লিক করি, সিলেক্ট একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। সিলেক্ট অল, আমরা যদি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের পুরো ডকুমেন্ট কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমরা সিলেক্ট থেকে এসে এখানে যদি একটা ক্লিক করি, সিলেক্ট অলে ক্লিক করি, তাহলে কী হবে, আমাদের পুরো ডকুমেন্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমরা কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করেও কিন্তু আমরা আমাদের পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করতে পারি। এটি শর্টকাট হচ্ছে Ctrl+A। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করি, তাহলে কি হবে, আমাদের পুরো ডকুমেন্টের মধ্যে এখানে যদি 10-15টা পেজ থাকতো, তাহলে কি হতো, সবগুলো পেজের কন্টেন্ট কিন্তু একসঙ্গে সিলেক্ট হয়ে যেত। এরপরে আমরা একসাথে এই ডকুমেন্টের কাজ কিন্তু আমরা করতে পারতাম। আমি যদি এখান থেকে ব্যাক স্পেস দিই, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পুরো ডকুমেন্টটা কিন্তু চলে যাবে। এভাবে আমরা সিলেক্ট থেকে কিন্তু করতে পারি, আমাদের পুরো ডকুমেন্টটাকে একসঙ্গে সিলেক্ট করতে পারি। এরপরে দেখুন, এখানে সিলেক্ট অবজেক্ট, যেহেতু আমাদের এই টেক্সটের মধ্যে কোনো অবজেক্ট নাই, তো আমি এখানে কিছু অবজেক্ট ড্র করি। আমি ইনসার্ট থেকে, এখান থেকে শেপ থেকে কিছু অবজেক্ট আমি নিই। সাপোজ এটি একটি অবজেক্ট,
এরপরে আবার আমরা ইনসার্টে আসি, ইনসার্ট থেকে আমি এই অবজেক্টটা নিলাম। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এই যে এগুলো হচ্ছে কি একটা টেক্সট, আমাদের যেই ওয়ার্ডগুলো আমরা লিখি এগুলো হচ্ছে টেক্সট, আর এই যে শেপগুলো আমরা নিলাম, শেপ অথবা পিকচার, এগুলো হচ্ছে একটা অবজেক্ট। তো এই যে দেখুন আমরা এখানে সিলেক্ট যদি করি, এখানে কি আছে সিলেক্ট অবজেক্ট, আমরা যদি এখানে একটা ক্লিক করি, এখন আমরা এই অবস্থায় কি করতে পারবো, আমরা এই অবস্থায় আমাদের ডকুমেন্টের মধ্যে যে যে জায়গায় আমাদের ডকুমেন্টের মধ্যে অবজেক্টগুলো থাকবে আমরা জাস্ট সেই অবজেক্টকে কিন্তু সিলেক্ট করতে পারবো। আমরা যদি দেখুন এই টেক্সটের উপরে যদি মাউস নিয়ে যাই তাহলে এই ধরনের একটা আইকন দেখতে পাচ্ছি, তার মানে আমরা এটিকে কিন্তু সিলেক্ট করতে পারতেছি না। আর যদি আমরা এই ধরনের শেপ, যেগুলো শেপ পিকচার যে অবজেক্টগুলো থাকবে সেই অবজেক্টের উপর যদি মাউস নিয়ে যাই, দেখুন এভাবে একটা প্লাস আইকন কিন্তু চলে আসতেছে। আমরা কিন্তু খুব সহজেই আমাদের অবজেক্টকে এইভাবে সিলেক্ট করে নিতে পারতেছি। আমাদের এর মধ্যে যদি এই অবজেক্টগুলো থাকতো, আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট অবজেক্ট এখানে ক্লিক করব, করার পরে দেখুন আবার যদি আমরা যখন একটা ক্লিক করলাম তখন কিন্তু অবজেক্টটি উঠে গেল। এখন কিন্তু এই ধরনের কার্সর কিন্তু আসলো আমাদের। এখন কিন্তু আমাদের এই অবজেক্টটা যদি অনেকগুলো অবজেক্ট থাকতো তাহলে সেই অবজেক্ট সিলেক্ট করতে কিন্তু অনেক কষ্ট হতো, অর্থাৎ আমাদের এখানে যে অনেক এটি অনেক তো ডিপ অর্থাৎ অনেক মোটা থাকার কারণে আমরা এই শেপটা কিন্তু সহজেই কিন্তু সিলেক্ট করতে পারতেছি। সাপোজ আমি এখানে আপনাদের দেখাই, যদি আমরা শেপ থেকে একটা লাইন আমরা এখানে একটা ড্র করলাম, সাপোজ এখানে আমি একটা লাইন ড্র করলাম, তো এই যে লাইনটা এখান থেকে এই লাইনটা সিলেক্ট করা কিন্তু অনেক, আমরা চাচ্ছি যে এই লাইনটাকে আমরা এখান থেকে মুভ করে নিচের দিকে নিয়ে আসবো, তো এটি কিন্তু অনেক কষ্টসাধ্য বিষয়। দেখুন আমরা মাউস এর উপর নিতেই পারতেছি না, লাইনটা এত চিকন হওয়ার কারণে। তো আমরা যদি এখান থেকে সিলেক্ট থেকে আবার যদি অবজেক্টে ক্লিক করি, করার পরে দেখুন আমি সহজেই কিন্তু এটিকে জাস্ট ওর উপর মাউস নিয়ে যাওয়ার পরে সহজে কিন্তু এটিকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম। এভাবে আমরা অবজেক্টটি ব্যবহার করব। এরপরে দেখুন সিলেকশন প্যান, আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটের মধ্যে যে অবজেক্টগুলো থাকবে সেই অবজেক্টের একটা সাইড বার কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে আমরা শো অল করতে পারি, আবার হাইড অল করতে পারি। তো হাইড অল করার সঙ্গে সঙ্গে সবগুলো অবজেক্ট চলে যাবে, আবার যদি আমরা শো অল করি সবগুলো অবজেক্ট কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারি। দেখুন স্ট্রেইট কানেক্টর 3, আমরা যদি এখানে একটা ক্লিক করি, অর্থাৎ এই যে এই শেপটি, এই শেপের নামটি কি আছে এখানে স্ট্রেইট কানেক্টর 3, আমরা যদি এখানে একটা ক্লিক করি দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের অবজেক্টটা কিন্তু সিলেক্ট হচ্ছে। এরপরে দেখুন এই যে অবজেক্টটি, এই অবজেক্টে এখানে একটা নাম দেওয়া আছে, এই নাম আমরা যখন এরপরে একটা ক্লিক করলাম তখন কিন্তু এই অবজেক্টটি কিন্তু খুব সহজেই সিলেক্ট হয়ে গেল। এভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারি। এই অবস্থায় যদি দেখুন আমরা এই যে আইকনটি আছে এর উপরে একটা ক্লিক করি, সেটি কিন্তু হাইড হয়ে যাচ্ছে, আবার যদি একটা ক্লিক করি আবার কিন্তু সেটি চলে আসতেছে। দেখুন এখান থেকে আমরা হাইড করতে পারি, আবার একটা ক্লিক করলে কিন্তু সেটি ব্যাক করতেছে। এভাবে আমরা সিলেক্টের মাধ্যমে অবজেক্ট সিলেক্ট করতে পারি। আমি একে কেটে দিচ্ছি, দেওয়ার পর আমরা যদি আবার ডাবল ক্লিক করি দেখুন আবার আমাদের কার্সরটি কিন্তু চলে আসলো। এখন দেখুন আর এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। এটি অনেক ইউজফুল একটি সিলেকশন। দেখুন আমি এই যে টেক্সটটি আছে এই টেক্সটের উপরে কিছু কালার আমরা অ্যাপ্লাই দিচ্ছি, কিছু ফরম্যাটিং আমরা করতেছি, সাপোজ এই ধরনের। তো আমরা প্রত্যেকটি টেক্সটে কী করতেছি, একই ধরনের স্টাইল দিচ্ছি। আমি জাস্ট এখানে কালার পরিবর্তন করতেছি, আপনারা আরও কিছু স্টাইল এখানে দিতে পারেন। তো জাস্ট আমি কালারগুলো দিয়ে নিলাম। দেখুন দেওয়ার পরে এখন আমরা কী করতে পারি, এই যে কালারগুলো আমরা দিয়ে নিলাম, আমরা চাচ্ছি যে এই যে কালার আমরা যেই টেক্সটের উপরে আমরা এই কালারগুলো শুধু অ্যাপ্লাই করেছিলাম, আমরা চাচ্ছি যে সেই টেক্সটগুলো শুধু সিলেক্ট হবে। তো আমরা সেটি করতে পারি। দেখুন সিলেক্ট থেকে যদি আমরা সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, আমাদের কী করতে হবে, জাস্ট এইভাবে আমাদের এরিয়াটি সিলেক্ট করতে হবে। যে করার পরে আমরা যদি এখান থেকে সিলেক্ট থেকে যদি সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এখানে একটা ক্লিক করি, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের ওই যে ফরম্যাটটি আমরা দিয়েছিলাম ওই টেক্সটের উপর, তো ওই ফরম্যাটটি আমরা যে আরও যেই টেক্সটের উপর দিয়েছিলাম সেই টেক্সটগুলো কিন্তু সে খুব সহজেই কিন্তু সিলেক্ট করে নিল। এভাবে আমরা সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিংয়ের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমাদের ফরম্যাটকৃত টেক্সটগুলোকে কিন্তু সিলেক্ট করতে পারি। এভাবে এই ধরনের সিলেকশনের মাধ্যমে আমাদের কাজকে কিন্তু আমরা আরও সহজ করে নিতে পারি। আমরা সিলেক্ট অল করলে আমাদের পুরো টেক্সট কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, আবার যদি আমরা একটা ক্লিক করি আবার কিন্তু কার্সরটি ব্যাক করতেছে। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্টটি ব্যবহার করলাম। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।